প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি ডক্টর ফজলুর রহিম রিপন আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। প্রিয় দর্শক, দীর্ঘদিন যারা বসে কাজ করেন, বিশেষ করে যারা অফিস ওয়ার্ক করেন বা ডেস্ক ওয়ার্ক করেন, তাদের ক্ষেত্রে অধিকাংশের ক্ষেত্রেই দেখা যায় তাদের কিন্তু কোমর ব্যথা হওয়ার চান্স খুব বেশি থাকে। দর্শক, কেন দীর্ঘ সময় বসে কাজ করলে কোমরে ব্যথা হওয়ার সম্ভাবনা থাকে সে বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। প্রিয় দর্শক, যারা দীর্ঘ সময় বসে কাজ করেন তাদের ক্ষেত্রে যে বিষয়টি হতে পারে, দীর্ঘ সময় বসে কাজ করার কারণে কোমরের যে হাড়গুলি রয়েছে বা হাড়গুলির মাঝখানে যে ডিস্ক রয়েছে, সেই ডিস্কের উপর বা হাড়গুলির উপর অতিরিক্ত চাপ পড়ে কোমরের মাংসপেশি টান টান হয়ে কোমরের ব্যথা তৈরি হতে পারে। আরেকটি কারণ হচ্ছে, যখন দীর্ঘ সময় একই পজিশনে বা একই অবস্থায় বসে কাজ করবেন, তখন কোমরের মাংসপেশিগুলিতে রক্তের সঞ্চালন বা রক্ত প্রবাহটা কমে যায়, ফলে মাংসপেশিতে অক্সিজেন সাপ্লাইটা কমে গিয়েও কিন্তু কোমরে ব্যথা হতে পারে। আবার আমরা যখন দীর্ঘ সময় ভুল ভঙ্গিতে বসে কাজ করি, তখন আমাদের কোমরের যে মাংসপেশি আছে বা লিগামেন্ট রয়েছে, সেগুলিতে অস্বাভাবিক টান পড়েও কোমরে ব্যথা হতে পারে। তাছাড়াও ধরেন, দীর্ঘ সময় যখন আপনি বসে কাজ করবেন, তখন ভুল ভঙ্গিতে বসার কারণে আপনার কোমরের পেছনের বা পেটের সামনের যে মেইন মাসেলগুলি রয়েছে, সেই মাসেলগুলি দুর্বল হয়ে যায়, ফলে সহজেই কোমরে চাপ পড়ে ব্যথা হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে। আরেকটি বিষয় হচ্ছে যে, আপনি যখন দীর্ঘ সময় বসে কাজ করবেন, তখন কিন্তু আমাদের কোমরের যে ডিস্ক রয়েছে, সেই ডিস্কটা সহজেই স্লিপ হওয়ার সম্ভাবনা থাকে, এবং ডিস্ক স্লিপ হয়ে নার্ভের মধ্যে বা স্নায়ুতে চাপ পড়ে সেক্ষেত্রেও কিন্তু কোমরের ব্যথার সম্ভাবনা খুব বেশি থাকে। তো এই ধরনের কোমরের ব্যথাকে আমরা বলি মেকানিক্যাল ব্যাক পেইন, যেটি আমাদের ভুল ভঙ্গিমার কারণে বা পোস্চারাল অ্যাবনর্মালিটির কারণে আমাদের এই সমস্ত ব্যথা হয়ে থাকে। তো এই ধরনের ব্যথা হলে আমাদের করণীয়টা কি? তো এই ধরনের ব্যাক পেইন বা পোস্চারাল পেইন আমরা কিন্তু সাধারণত আমাদের কিছু লাইফস্টাইল যদি চেঞ্জ করি বা কিছু নিয়মকানুন মেনে চলি, তাহলেই চলে যাওয়ার সম্ভাবনা বেশি। যেমন ধরেন, যাদের এই ধরনের কারণে কোমরে ব্যথা হয়, তারা যদি দীর্ঘ সময় একটানা না বসে 30 থেকে 40 মিনিট পর পর অন্তত 1-2 মিনিটের জন্য হলে একটু পায়চারি করেন বা একটু হেঁটে আবার বসেন, তাহলে কিন্তু ব্যথা হওয়ার সম্ভাবনা খুব কম থাকবে। এবং নিয়মিত কিছু হালকা এক্সারসাইজ, যেমন স্ট্রেচিং এক্সারসাইজ বা স্ট্রেংথেনিং এক্সারসাইজ আপনি করতে পারেন, তাহলেও এই ধরনের ব্যথা চলে যেতে পারে। এবং আমরা যখন বসার পজিশনটা আমাদের ঠিক করে নিতে হবে। যেমন ধরেন, বসার সময় আমাদের কোমরটাকে সোজা রাখতে হবে, প্রয়োজন হলে আমাদের ব্যাক সাপোর্ট ব্যবহার করা যেতে পারে, এবং আমাদের পায়ের লেভেলটা সমান থাকতে হবে, এবং আরামদায়ক চেয়ার টেবিল আমাদের ব্যবহার করা খুবই জরুরি। এবং যদি কারো ক্ষেত্রে অতিরিক্ত ওজন থাকে, তাহলে তার ওজনটাকে নিয়ন্ত্রণ করা খুবই জরুরি। তো এই নিয়মকানুনগুলি মেনে চললেই অধিকাংশ ক্ষেত্রেই এই ধরনের মেকানিক্যাল ব্যাক পেইন কিন্তু চলে যেতে পারে। এরপরও যদি ব্যথা না যায়, তাহলে অবশ্যই একজন বিশেষজ্ঞ স্পাইন চিকিৎসকের পরামর্শ নিতে পারেন, অথবা একজন বিশেষজ্ঞ ফিজিওথেরাপি চিকিৎসকের পরামর্শ নিতে পারেন। তো প্রিয় দর্শক, ধন্যবাদ আপনাদের সবাইকে। কথা হবে পরবর্তীতে অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।